ঐতিহ্যবাহী এই বাড়ির জামাই ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ কর্তৃক বাড়ি দখলের অপচেষ্টা এবং জোরপূর্বক আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে হুমকি ধামকি দিচ্ছেন। স্থানীয় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। সে কারণে ন্যায় বিচার পেতে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতির বিবেক, সাংবাদিক বন্ধুরা, আমার বাবা জমিদার মরহুম ইসমাইল মিয়া 6 ছেলে ও 3 মেয়ের মধ্যে আমি চতুর্থ। অন্যান্য শরিকদের মতো আমিও মিয়াবাগের একজন শরিকদার। আমি নিঃসন্তান থাকায় বিভিন্ন সময় ঢাকায় থাকি। এই সুযোগে আমার ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও তার মেয়ের জামাই ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী আমার মায়ের রুম, ড্রয়িং রুম, গেস্ট রুম সহ বিভিন্ন রুম দখল করে আছে। এ অবস্থায় আমি গত 4 জুলাই 2025 তারিখ বেলা 11টায় বাড়িতে এসে দেখি আমার ভাইয়ের স্ত্রীর শিউলি বেগমের রুম বাদে অন্য সকল রুমে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এর দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। শিউলি বেগমকে তখন বলি আমি রাতে কোথায় ঘুমাবো। সে তখন আমাকে বলে আপনি 2য় তলায় থাকেন। এই ঘটনার পরের দিন সকাল 5 জুলাই সকাল 8টার দিকে শিউলি বেগম এবং তার মেয়ের জামাই তারেক আহমেদ চৌধুরী আমাকে আধা ঘন্টা সময়ের মধ্যে বাসা থেকে নেমে যেতে হুমকি দেয়। ওই সময় বাসা হইতে নামতে দেরি হয়, তারা আমার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং আমাকে মারধরের করতে উদ্যত হয়। মান সম্মানের ভয়ে আমি অসহায় হয়ে বাসায় নিচে এসে বসি। এরপর তারা আরো অজ্ঞাতনামা 4-5 জন লোক ডেকে এনে আমার ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে আমি আমার পরিচিত একজন আত্মীয়র বাসায় আশ্রয় নেই। এরপর আমি আমার নিকটতম আত্মীয়দের সাথে যোগাযোগ করে সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি, যে অভিযোগের কপিটা আপনাদেরকে দেওয়া হয়েছে। থানায় জিডি দায়ের করার পরে নতুন করে তারেক আহমেদ চৌধুরী মোবাইল নাম্বার 001709649647893 এর সঙ্গে আমার আপন ছোট ভাই মরহুম আমির হোসেন টুলুর মেয়ে ডাকনাম খেয়ালি যোগ সাজস রয়েছে। উল্লেখ্য, এর আগে 2024 সালের 23শে ডিসেম্বর আমাদের বাড়িতে তারেক সেনাবাহিনী পাঠায়। প্রিয় সাংবাদিক ভাইরা, সত্য সাহসী কলম সৈনিক ভাইরা, জমিদার বাড়ির সুনাম ক্ষুণ্ণ হওয়ার ভয়ে আমি এতদিন নিশ্চুপ ছিলাম। পারিবারিক বিষয়গুলো ঘরের বাইরে আনতে চাইনি, কিন্তু জামাই নামধারী ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী অসৌজন্যমূলক আচরণ, প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন, হুমকি ধামকি দিয়ে পরিবেশ অস্বাভাবিক করে তুলেছে। সে কারণে এক প্রকার বাধ্য হয়েই সত্য ঘটনা জানাতে এসেছি। আমাদের বাড়িতে লজিং মাস্টার থেকে লেখাপড়া করেছে। ভাইজিকে বিয়ে করার পর এখন জোরপূর্বক পুরো বাড়ি দখল করে আছে। ট্রাস্ট ব্যাংকে চাকরি করার সুবাদে প্রতিনিয়ত সেনাবাহিনীর হুমকি দেয়। আমাদের বাড়িতে ঘর জামাই থেকে এত সাহস কোথায় পায় আমি বুঝতে পারি না। আমি খুবই অসুস্থ। এ অবস্থায় নিজের বাড়ি থাকতে আমি এখনো অসহায়। আমি এই বাড়ি দখলের ষড়যন্ত্রকারী ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরীর বিচার দাবি করছি। পাশাপাশি এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। আমার বিশ্বাস আপনাদের লেখনীর মাধ্যমে জমিদার বাড়ির সত্য ঘটনাগুলো খুলনার মানুষ জানুক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। মিয়া বাবর হোসেন, ইব্রাহিম মিয়া রোড, সোনাডাঙ্গা, খুলনা। হ্যাঁ, এই বাড়ি নিয়ে দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে তো সবাই চাকরির সুবাদে বা কেউ ঢাকায় থাকে। উনি যেমন ঢাকায় থাকে, সাবেক হুইপ মিয়া মোসা হোসেন ছিলেন ওই বাড়ির বড় সন্তান। উনি ওই বাড়িতে
যে ড্রয়িং রুমটায় বসতেন সেই ড্রয়িং রুমটা তালাবদ্ধ করা, এবং ওই বাড়িতে একটা হিন্দু সম্প্রদায় মানে ঋষি সম্প্রদায় তাদেরকে আবার 2 রুম ভাড়া দিয়েছে, সেখানেও তালা মারা দেখলাম। তো আপনারা যেটা বলছেন যে বাড়ি নিয়ে গোলমাল, সুপারস্টার চিত্রনায়িকা পপি আমাদের এই পরিবারের সন্তান। এই পরিবারের সন্তান হয়ে সে নিজে তার মেজ চাচা হাজী ইসা হোসেনের একটা শরীক কিনে নেয় পপি, এবং মিয়া মুসা হোসেনের কাছ থেকে কিছু অংশ কিনে নেয়। কিনে নেওয়ার পরেও গত আমি আপনাদেরকে বলেছি 24 সালের ডিসেম্বরের 29 তারিখে পপিকে ডাকা হয় সেনাবাহিনীতে। সেখানে সে যাওয়ার পরে সত্য ঘটনা উদ্ঘাটন করার পরে পপি তার সাইনবোর্ডটা লাগিয়ে দেয়। এখন পপির বিষয়টা হলো সেটা তাদের পারিবারিক মেয়ে, আমাদের পরিবারের মেয়ে, তার বিষয়টা হলো ভিন্ন। আর আমি মিয়া বাবর হোসেন, আমি হলো বাড়ির সন্তান, আমি আমার বাড়িতে থাকতে পারবো না। আমি দীর্ঘদিন এই বাড়ির সন্তান, এখানে জন্ম হয়েছি, সামনে কবরস্থান, সেখানে আমার দাফন করা হবে। আমি 74 বছর বয়স, আমি তো যে কোনো সময় চলে যেতে পারি পরে। সে কারণে আপনাদের কাছে আমাদের আশা। আপনারা বলছেন তারেক আহমেদ সিদ্দিকী কে? আমি যদি এখানে তারেক আহমেদ চৌধুরীর কথা বলি তখন হয়তো এটা রাজনৈতিক ইস্যু হয়ে যেতে পারে। সে কারণে আমি রাজনৈতিক ইস্যুতে আনছি না, কারণ এই ব্যাংক কর্মকর্তা, আপনারা বললে আমি আমার কাছে একটা রেকর্ডিং আছে, সে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি যখন বলছি যে আপনি বাড়িতে নেমে যেতে বলছেন, তো আমি থানায় যাই, তখন বললো যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ডান হাত বাম হাত। তা আমি সেটা রেকর্ড করে রাখছি। আমি তার পক্ষে কথা বলার কারণে বলছে মিয়া বাবর হোসেনকে আমাকে চাক করে কেটে ফেলবে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যে ভিডিও ক্লিপ আপনারা বললে আমি শোনাই দিতে পারি আপনাদের। ওনার দাবিটা হলো যে আমায় আপনি বলতে পারবেন, বলেন। দাবি বলেন। দাবিটা হলো যে আমার বাপের তৈরিকৃত বাড়ি, এই বাড়িতে আমি আসছি, আমারে বলা হয় যদি যে তুমি বাড়ি থেকে বেরোয় যাও, আধা ঘন্টার সময় যাও, বেরোয় যাও। না, আমার কেন অভিযোগ বাপে আমাকে থাকতে দেবে না? আমি থাকতে চাই বাড়ি। আমার বাড়ির উনি বলতে চাচ্ছেন, তো কথা বলতে পারেন না, উনি খুব অসুস্থ শারীরিকভাবে। বিষয়টা হলো যে ড্রয়িং রুমটা আমাদের সবাই, সেই ড্রয়িং রুমটা তালাবদ্ধ করা। আপনারা যে সরজমিনে যে দেখতে পারেন, প্রত্যেকটা বাড়ির রুমে তালাবদ্ধ করা। তো উনাকে নিজে নামে দিয়ে ভিতর থেকে তালা দিয়ে তারা উপরে চলে গেছে, কিন্তু ওই বাড়ির লাশ ঘর, যেটা লাশ রাখা হতো, সেই লাশ ঘরটা ওনার ভাইয়ের মেয়ে খেয়ালি, ওটা আবার তালা দিয়ে রাখছে। এবং উনি যখন বলছে যে আমি থাকবো, তখন ওনার এক ভাইয়ের মেয়ে, সে বলছে যে এটা তো লাশ ঘর, এখানে থাকা যাবে না। তো উনি 74 বছর বয়স, উনি মৃত্যু পথ যাচ্ছেন, উনি ওনার বাড়ি রেখে উনি কোথায় যাবে? আপনাদের মাধ্যমে আমরা সেনাবাহিনী সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেমন আজকের বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এবং মাননীয় সেনা প্রধানকে আমরা এই বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করছি, যে উনার বাড়িতে উনি যেন থাকতে পারেন। এই আপনাদের মাধ্যমে আমাদের আবেদন। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই বাড়িতে বাবু সাহেব সম্পর্কে পপির ভাস্তি, উনি ছোট ভাইয়ের মেয়ে, আমির হোসেন টুলু সাহেবের মেয়ে, নায়িকা, উনি মিয়া বাবর হোসেনের আপন ছোট ভাই, মানে ইমিডিয়েটলি ছোট ভাইয়ের মেয়ে। মেয়েটা অত্যন্ত ভালো, নায়িকা হলেও তার ব্যবহার আচরণ অত্যন্ত ভালো। আমি তার অনেক ছোটবেলা থেকে দেখেছি। তো তাকেও মান সম্মান সে গত 1 সপ্তাহ আগে বাড়িতে এসেছিলেন। তার একটা বাচ্চা আছে 3 বছরের, বাচ্চাটা গাড়িতে রেখেছে, কিন্তু ড্রয়িং রুমটা খুলে দেয়নি এসে বসার জন্য।
তাহলে ওই বাড়ির আরেকটা জামাই সে এই যেটা আমার ওনার মা থাকতেন সেই রুমটা ব্যবহার করে ওই তারেক সাহেব উনি ক্ষমতা ধরলো সেখানে, তাহলে অন্য আর কোনো জামাইরাকে আসতে পারবে না? ড্রয়িং রুমটা খুলে দেখ, বাড়ির তালা খুলে দেখ, সেটা তারা না করে তারা বিভিন্ন বাড়িটা ভুতুলে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিকে রাখছে। আমি আপনাদের আরো বলতে চাই, বিগত সরকারের সময়, আওয়ামী সরকারের সময় উনাকে বাড়ি আটবার আসছিলেন, আসার পরে ধাক্কা মারি ফেলে দেওয়া হয়েছিল। তখন ওনার আপনারা উনি দাঁড়াতে পারেন না, ওনার বাম পাটা ভেঙে গেছিল। সেই জন্য উনি অসুস্থ, দীর্ঘ 4-5 বছর উনি অসুস্থ। ওনার স্ত্রী তাসলিমা বেগম গত 2 বছর আগে মারা গিয়েছেন। তকত্য ভাষায় যখন উনি মারা গিয়েছেন তখন ওনার আর দেখার কেউ নাই। আমার পরিচয় আমি আপনাদেরকে দিতে চাই, আমি আপনাদের ভিতরে একজন সাংবাদিক। আমি দৈনিক প্রথম পত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এই পত্রিকার প্রকাশক কিন্তু মিয়া বাবর হোসেন। তো আমি সাংবাদিক পরিবারের একজন লোক হয়ে আমি এর সুবিচার কামনা করছি। আমার নাম হাবিবুর রহমান, আমি দি ডেইলি প্রথম পত্রের অ্যাক্টিং এডিটর, ঢাকায় আমাদের অফিস। আমাদের এখানেও আমাদের সংবাদদাতা আছে। আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং সরজমিনে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। শিলু বেগম ওনার সেজ ভাই হয়, মিয়া কবির হোসেনের ভাই। তারেক হলো ওই সেজ ভাইয়ের জামাই। শিলু বেগমের তারেক ওয়াইফের নাম মুক্তা বেগম, ছোট মেয়ে। না, নায়িকা পপির সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। নায়িকা পপি আমাদেরকে কিছু বলেও নাই। আমরা জাস্ট এসেছি ওনাকে ওনার বাড়িতে মানবিক কারণে দেওয়ার জন্য। আপনার পপিকে ফোন করে জানতে পারবেন। পপি ওনার সাথে পপি কথা বলেছে, চাচু আপনার বাড়িতে আপনি থাকবেন, আমি আপনার সাথে কথা বলবো, আমি বাড়ি আসবো, কিন্তু আপনি বাড়ি না থাকলে আমি কোথায় আসবো? ওনাকে রাখা হয়েছে, কিন্তু আমি ওনার সম্পর্কে উনি আমাকে ছেলে ডাকছে। আমি ওনার এই প্রতিষ্ঠান দীর্ঘ 25 বছর আমি টেক ওভার করি এবং উনি আমাকে 38 বছর যাবৎ ওনার সঙ্গে আমার সম্পর্ক। উনি আমাদের সুশিক্ষিত লোক, উনি ইঞ্জিনিয়ার মানুষ, উনি লেখাপড়ায় অত্যন্ত ছিলেন এবং জমিদার ফ্যামিলির আমাদের একটা বন্দুক আছে, 5 বছর আছে, বন্দুকটাও রাখা হয়েছে আপনার অস্ত্রাগারে। আমরা সেটাও করি না, আমরা ক্ষমতা দেখাই না, কারণ উনি অসুস্থ। আমরা ক্ষমতা দেখাই কি করব? যেখানে বিগত সরকারের সময় আওয়ামী দুঃশাসনের এই তারেক আহমেদ সিদ্দিকী যেহেতু বাড়ি গোপালগঞ্জে, সে কারণে গোপালগঞ্জ থাকা অবস্থায় সে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে কুক্ষিগত করে রাখছে। আমরা ভয়ে কোনো কথা বলতে পারি না। বর্তমান সরকার আমাদের এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে পদক্ষেপ নিয়েছে, তাই আমি এই সরকারকে অনুরোধ জানাবো, 74 বছর বয়সের একজন বৃদ্ধ মানবিক দৃষ্টিতে তার বাড়িতে ফিরে দেওয়া হোক, তার ড্রয়িং রুম খুলে দেওয়া হোক, তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। আর যদি প্রশাসন ব্যর্থ হয়, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার তো অনেক জায়গা আছে, আপনি আমার এই মুরব্বীটাকে মানবিক দৃষ্টিতে নিয়ে যান, নিয়ে ওনাকে একটু টেক ওভার করেন। আমি ওনার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।